হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো এখন বাজে 6:45 আর আমি দাঁড়িয়ে আছি একটা বন্ধুর জন্য। ও আসলে দুজন মিলে তারপরে যাব। আজকে হচ্ছে কি একটা বান্ধবীর বার্থডে, তো সেখানেই হচ্ছে গিয়ে যাব। তো ও আসলে যাব, তো চলো ও আসুক। এই যে গাইস, ওর জন্য আমি অপেক্ষা করছিলাম, আমি দাঁড়িয়েছিলাম ওর জন্য। তো এখন রেডি হয়ে আসলো। তো এখন হচ্ছে দুই বান্ধবী মিলে যাচ্ছি, বাকিরা আছে। আর এখানে লাইট সেরকম নেই, রাস্তাটা পুরো অন্ধকার। তো চলো ওখানে গিয়ে তারপরে আবার কথা হচ্ছে। আর এই যে আমাদের সুন্দরী, দেখো এখন অবধি কোনো কিছু রেডি হয়নি, মানে অপেক্ষা করছে আমরা কখন আসবো তারপরে রেডি হবে। বলো তাহলে। তো এই যে গাইস আমাদের বার্থডে গার্ল, দেখে নাও আগে বার্থডে গার্লকে। বার্থডে গার্লকে আমরা যখন দেখেছিলাম একদম বিচ্ছিরি ভাবে ছিল, এই যে এখন পুরো মেকআপ করে আমরা মেরে ধরে রেডি করিয়েছি। হ্যাঁ রেডি করেছি না, ও নিজেই রেডি হয়েছে। ও হচ্ছে কি মেকআপ আর্টিস্ট। কিছুতেই জানো তো জামা কাপড় পরবে না বলছিল। আর বলো তো বার্থডে গার্ল যদি কিছু না পরে আমরা সেজে গুজে থাকবো, কেমন একটা লাগে না। আর দেখো আজকে কিন্তু বার্থডে গার্লের জামা আর আমার জামা সেম সেম কালার হয়ে গেছে। তো আমি এটা পরে এসেছি, ও বললো তাহলে আমি এই ড্রেসটা আমিও পরছি, মানে একই রকম দুজনের কালার হবে। তো আমাদের জানো তো দুজনের যেরকম মুখের মিল আছে সেরকম কিন্তু আমাদের দুজনের কিন্তু মনেরও মিল আছে। আর আসার সময় না দেখছি কি রজনীগন্ধার মালা বসেছে, তাই ভাবলাম ওর জন্য দুটো মালা নিয়ে যাই। আর এসেই তো দেখছি এইরকম কোনো সাজগোজ কিছুই হয়নি। আমি তো ভেবেছিলাম হয়তো হ্যাঁ ওর বার্থডে, ও হয়তো শাড়ি টাড়ি পরে থাকবে। ও মা, মানে একদম পুরো নর্মাল, তাও তো পরবে না, জোর করে পরালাম জানো। মানে আমি বলছি যে তোর বার্থডে, এবার তুই সেজে থাকবি না, আমরা সেজে গুজে এসেছি, কেমন একটা বিচ্ছিরি ব্যাপার লাগে না। তাই জোর করে তা বললো ঠিক আছে তাহলে তোর কালারেরই আমার একটা ড্রেস আছে, ওই ড্রেসটাই তাহলে পরে নিই। তো তার জন্য এই যে এই লং ড্রেসটা পরলো। আর এই যে ফুলটা আমি পেছন দিক দিয়ে দিয়ে দিচ্ছি, বলেছিলাম যে খোপা কর, আমার বলছে না আর খোপা করতে ইচ্ছা করছে না, কারণ কি সবাই চলে আসছে না, দেরিও হয়ে গেছে। তো খোপা আর করলো না, এই যে পেছন দিক দিয়ে দিয়ে দিলাম। দেখো ভালোও লাগছে। আর ওর বার্থডেটা না এই মানে প্রথম ওর বাড়িতেও হলো। প্রত্যেকবার না আমরা কোথাও বাইরে কোথাও যাই, মানে প্রিন্সেপ ঘাট হোক, ময়দান হোক, আমরা সেখানে গিয়ে বার্থডে সেলিব্রেশন করি। এখানেই ও এবছরই ও বাড়িতে করলো। আর হ্যাঁ, বার্থডে গার্লকে তো গিফটটাই দিইনি। তো এই যে বন্ধুরা, বার্থডে গার্লের জন্য একটা সুন্দর দেখে ব্ল্যাক কালারের শাড়ি নিয়ে এসেছি। কী বলো তো, ব্ল্যাক কালারটা দেখবে সবারই পছন্দ লাগে, তো আমারও পছন্দ, ওরও পছন্দ। তো তার জন্য এই শাড়িটা ওকে দিলাম। আর ওকে বলে দিলাম যে যখন তুই শাড়িটা পরবি আমাদের বন্ধুদেরকে অবশ্যই কিন্তু তোর লুকসটা দেখিয়ে দিবি। তো ওর তো খুব পছন্দ হয়েছে শাড়িটা। তো চলো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। বাড়িতে যে একটু সেজেগুজে যে একটু ভিডিও করবো তারও সময় পাইনি, মানে এত দেরি হয়ে গেছে, তাই বেরিয়ে পড়লাম। তো ভাবলাম এখানে এসেই করে নেবো। তারপরে এই তো আয়না আছে, আর আয়নার থেকে ভালো কিচ্ছু নেই। তো আয়নাকেই নিজেকে ভালো করে দেখানো যায় আয়না থেকে। তো আজকে ড্রেসটা কেমন হচ্ছে সেটা কিন্তু অবশ্যই বলবে। আর আমার সাজটা আজকে দেখে নাও, এই একদম হালকার মধ্যে সেজেছি, মানে যেহেতু গরম। আর এই যে ইয়েলো কালারে কানের করেছি, আর এই যে চূড়াগুলোও তাই ইয়েলো কালারে করেছি। তো আজকে আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবে। আর এই যে আরও বাকিরা সবাই চলে এসেছে, ওরা তখন ছিল না, এখন সব একটা একটা করে সবাই ঢুকছে। আর আমাদেরকে এই যে বার্থডে গার্ল এখন আমাদেরকে মাজা দিয়েছে আর সাথে পকোড়া দিয়েছে। তো বার্থডে গার্লের আজকে ভীষণ খাটনি। আর এই যে আমাদের আর একজন আছে সুইটহার্ট, তো সবাই মিলে চলে এসেছে। বাকিরা আর একজনকে দেখতে পাচ্ছি না, ভিডিওতে দেখা যাচ্ছে না। তো আমরা হচ্ছে ম্যারিড গ্রুপে 6 জন মেম্বার। তো এই যে এখানে দেখা যাচ্ছে 5 জনকে, আর একজন একটু এদিক ওদিক আছে হয়তো। তো এখন হচ্ছে গিয়ে আমরা খুব পার্টি এনজয় করছি, আর গরমের মধ্যে সবাই ঠান্ডা ঠান্ডা মাজা খাচ্ছি, বেশ ভালো লাগছে। তো এখন কেক কাটা হবে, চলো বন্ধুরা দেখতে থাকো।
বাজে 10টা 15, তাই ভাবলাম খেয়ে নিই, কেন খেতেও তো টাইম লাগবে। আর আজকের মেনুতে হয়েছে ফ্রাইড রাইস, চিকেন কষা, আমের চাটনি আর রসগোল্লা। তো চলো খাওয়া দাওয়াটা আগে সেরে নিই, জমিয়ে তো আড্ডা হলো। তো গাইস এই যে এখন হচ্ছে কি খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন হচ্ছে বাড়ি ফিরছি। আর এই যে বার্থডে গার্ল দেখো বাড়ির অবস্থা জামা খারাপ। পরে গেছে, এত গরম না, ওর জন্য বাড়ির জামা পরে নিচ্ছে। আর তারপরে ও খেতে টেতে দিচ্ছে, ওর একটা মানে কষ্ট হচ্ছিল। তো এখন বাড়ি হচ্ছে যাচ্ছি। তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা জানাবে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আজকে সবাইকে দেখা হচ্ছে নতুন বলছিলে না সেদিনকারে ওকে টাটা, দিতে দিলাম, বলছিলাম